নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব মালায়ালাম সিনেমা কিষ্কিন্ধা কান্ডাম, যে ছবিটা এখন স্ট্রিম করে গেছে ডিজনি প্লাস হটস্টারে। ছবিটা সেখানে হিন্দি ডাবিং রয়েছে। হিন্দি ডাবিংটা বলবো যে বেশ ভালোই, মন্দ নয় ডাবিংটা, তবে কিছু ক্ষেত্রে তারা একটু চেঞ্জেস করেছে, তো সেই জন্য হিন্দি ডাবিং দেখার সময় সাবটাইটেল দিকে একটু খেয়াল রাখো। এবার সে সিনেমার বিষয়ে, সিনেমাটা হলো কেমন জানবো ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো কিষ্কিন্ধা কান্ডাম এটা হচ্ছে একটা থ্রিলার ড্রামা জনরার সিনেমা, যেখানে আমরা গল্প দেখতে পাচ্ছি যে আসিফ আলী, যে হচ্ছে একজন ফরেস্ট অফিসার, একটা জঙ্গল এলাকাতে থাকে। এবারে তার বাবা যিনি, সে একজন হচ্ছে এক্স আর্মি অফিসার, তার কাছে একটা লাইসেন্স পিস্তল রয়েছে। এবারে সেই পিস্তলটা যখন রিনিউ করার, মানে লাইসেন্স রিনিউ করার সময় আসে যখন আর কি, সেই পিস্তলটা হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। এবারে পুলিশ বলছে যে লাইসেন্স রিনিউ হয়ে গেছে, কিন্তু পিস্তলটা যাচ্ছে কোথায়, পিস্তলটা কি হচ্ছে, এবং তার সাথে আরো কিছু ঘটনা। এবার এই ঘটনাগুলো কি এই পিস্তল গায়েব হওয়ার সাথে কি কানেক্টেড, নাকি এগুলো ভিন্ন ভিন্ন ঘটনা? এই যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর পেতে তোমাকে হটস্টারে গিয়ে 2 ঘন্টা 3 মিনিটের এই ছবিটা অতি অতি অবশ্যই দেখে ফেলতে হবে। পজিটিভ দিক এবং পজিটিভ দিক, কারণ সিনেমার মধ্যে আমার জন্যে কোনো নেগেটিভ দিক নেই, তাই শুধুমাত্র ভালো দিক নেই। এই ভিডিওতে আজকে আলোচনা হবে। সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে পরিচালক একটা ভালো গল্পকে ভালোভাবে বলতে চেয়েছে। বিষয়টা হচ্ছে যে একটা গল্প শুধুমাত্র কিন্তু অন পেপার ভালো হলেই হয় না, সেই গল্পটাকে আমি কতটা ভালোভাবে বলছি বা প্রেজেন্ট করছি একটা আর্টিফিশিয়াল আর্ট ফর্মে, সেটাই কিন্তু আলটিমেটলি ম্যাটার করে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে গল্প অন পেপার খুব ভালো হলেও পরিচালকের ভিশনের অভাবের জন্য সেই ছবিটা যখন, মানে স্টোরি টেলিংটা খুবই সাধারণ, খুব মিডিওকার হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে গল্পটা খুবই সাধারণ মানের গল্প, কিন্তু পরিচালকের ভিশনের জন্য, দক্ষতার জন্য সেই গল্পটা থেকে যখন সিনেমা হচ্ছে তখন সেটা কিন্তু একটা দারুণ সিনেমা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু গল্পটা যেমন ইটসেলফ খুব ভালো গল্প অন পেপার, অ্যাট দ্য সেম টাইম পরিচালক এখানে ভালো একটা গল্প বলতে চেয়েছে। মানে এখানে কিন্তু পরিচালক মানে প্রচুর টুইস্ট দেব, থ্রিল দেব, টেনশন দেব, এইখানে ফোকাস না করে এখানে পরিচালক সবার একটা ভালো গল্প বলতে চেয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই ছবিটার যে স্ক্রিন প্লে সেটা হচ্ছে একটু স্লো বার্ন, ঠিক আছে? মানে ছবিটা দেখার সময় এক হচ্ছে একটু পেশেন্স রাখতে হবে, এবং ছবিটা দেখার সময় খুব মন দিতে। তার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে, অনেক থ্রিলার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কি হয়, সেখানে কোনো তথ্য, কোনো ইনফো, কোনো হিন্ট, কোনো ক্লু কিচ্ছু দেবো না, একদম চেপে রাখবো, চেপে রাখবো, একদম শেষে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে আমি সবকিছু একবারে বলবো। সেটা কিন্তু এখানে করা হয়নি। এই ছবিটা শুরু থেকেই দর্শককে কিছু না কিছু ক্লুজ, কিছু হিন্ট ছাড়তে যায়। এবারে ফাইনালে গিয়ে যখন ডটগুলো কানে তখন ব্যাপারটা বুঝতে, আচ্ছা ব্যাপারটা এই ছিল আর কি। কিন্তু তার আগে অব্দি কিন্তু আমাদের কিন্তু একটু একটু করে কিন্তু তথ্য দিতে 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 যাওয়া হয়। তো সেই জন্য ছবিটা দেখার সময় কিন্তু একদম মানে মন দিয়ে কনসেন্ট্রেট করে ছবিটা কিন্তু দেখবে। ছবির ট্রিটমেন্ট একটু স্লো বার্ন, তো একটু ধৈর্য অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? ছবির মধ্যে যে টুইস্ট অ্যান্ড টার্নস বলি বা যে থ্রিল সাসপেন্স, সেটা খুবই সার্টেল লেভেলে কিন্তু দেখানো হয়েছে আর কি। এর সাথে সাথে বলবো যে এই ছবির মধ্যে যে মাইথোলজিক্যাল রেফারেন্স, মানে ছবিটা আমাদের কিষ্কিন্ধা সবাই জানে আর কি। তো এই কিষ্কিন্ধা কাণ্ডের যে রেফারেন্স হিসাবে মানে ইউজ করা হয়েছে, এবং যেরকম অর্গানিক্যালি ইউজ করেছে, সেটা কিন্তু দেখবার মতো। এখানে যে বানরগুলো বলি বা জঙ্গলটা বলি, সেটা কিন্তু ইটসেলফ একটা কিন্তু ক্যারেক্টার হয়ে ওঠে, যেটা কিন্তু ছবিটার কিন্তু একটা মধ্যে আলাদা একটা মাত্রা লেয়ার কিন্তু যোগ করে। সাথে সাথে বলবো যে ছবিটার মধ্যে হিউম্যান সাইকোলজি, যে ক্যারেক্টারগুলোর মধ্যে কি চলছে, ক্যারেক্টারগুলো লেখা আছে দারুণভাবে, এবং ক্যারেক্টারগুলোর মধ্যে কি চলছে
প্রতিটা ক্যারেক্টারের মধ্যে একটা কিন্তু দারুণ লেয়ার্স রয়েছে, যে কারণে কি হচ্ছে চরিত্রগুলোর মধ্যে যা কিছু চলছে বা যে সিচুয়েশনের মধ্যে ক্যারেক্টার যেরকম অ্যাক্টিভিটি করছে সেটা আমরা কিন্তু মানে জড়িত সাথে আমার সঙ্গে কানেক্ট কিন্তু করতে পারি আর কি। ছবিটা টেকনিক্যালি বলবো যে, এবং ছবির ক্লাইম্যাক্স কিন্তু বলবো যে দারুণ দুর্দান্ত, মানে ছবির স্ক্রিন পে যেভাবে এগোচ্ছে, ন্যারেটিভ যেভাবে এগোচ্ছে, ক্লাইম্যাক্স কিন্তু ঠিক সেরকমই একদম। আর ক্লাইম্যাক্সটা অনেক সাটেল রাখা হয়েছে, মানে এমন ক্লাইম্যাক্স থেকে প্রচন্ড শক পেলা ছিটকেল সেরকম ক্লাইম্যাক্স নেই, কিন্তু ক্লাইম্যাক্স বলে যে ভেরি স্যাটিসফাইং ক্লাইম্যাক্স। আরও একটা বিষয় এখানে অ্যাড করে দেবো, সেটা হচ্ছে যে আমরা জেনারেলি মালায়ালাম ছবি দেখতে পাই কি যে সেখানে মানে ওই ওয়ার্ল্ড বিল্ডিংয়ে বা ক্যারেক্টার বিল্ড আপে, প্লট বিল্ড আপে অনেকটা সময় নিয়ে নেয়, কিন্তু এই ছবিটার রানটার সঙ্গে বুঝতে পারছি 2 ঘন্টা 3 মিনিট। সেখানে কিন্তু মানে ছবিটা একদম শুরুতে ছবিটা কিন্তু মূল গল্প মূল ধারণা ঢুকে পড়ে আর কি। এই ছবিটার মধ্যে কিন্তু কোনো আননেসেসারি জিনিসপত্র নেই, ফ্যামিলি ডাইনামিক্স আছে সেটা গল্পের সাথে কানেক্টেড ডেফিনেটলি, কিন্তু ছবির মধ্যে কোনো আননেসেসারি প্রেম হ্যান ত্যান আগডুম বাগডুম কোনো ভুলভাল আজারে জিনিসপত্র ছবিটার মধ্যে একেবারেই নেই আর কি। ছবিটা একদম টু দ্য পয়েন্ট, কোনো আননেসেসারি গান কিচ্ছু নেই, ছবিটা টু দ্য পয়েন্ট চলে। আচ্ছা, ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ভেরি ওয়েল মেড। প্রথম কথা হচ্ছে যে যেরকম লোকেশন ছবিটা শ্যুট করা হয়েছে দেখবার মতো। এখানে ছবির মধ্যে জঙ্গলটা এবং ছবির তার মধ্যে সেখানে যে বাঁদরগুলো দেখানো হয় তারা কিন্তু ইটসেলফ একটা কিন্তু ক্যারেক্টার কিন্তু হয়ে ওঠে ছবির মধ্যে। ক্যামেরার কাজ বলি, বিজিএম বলি, খুবই সাটেল আর কি, বিজিএম বলি, ক্যামেরার কাজ বলি, মেকিং বলি, পার্সোনালি সব কিছু কিন্তু টপ নচ একদম আর কি, ঠিক আছে। এবং যেটা বললাম যে যেহেতু সেখানে কিষ্কিন্ধা কাণ্ডম, এবং কিষ্কিন্ধা কাণ্ড হচ্ছে রামায়ণের একটা মানে ভাগ, একটা অংশ, তো সেই কিষ্কিন্ধা কাণ্ডের রেফারেন্সগুলি হিসেবে দেখানো হয়েছে এই সিনেমাটার মধ্যে মেটাফরিক্যালি, সেটা কিন্তু দেখবার মতো আর কি, দুর্দান্ত সেটা এক কথায়। তো ওভারঅল বলবো সব মিলিয়ে কিষ্কিন্ধা কাণ্ডম এই ছবিটা একটা দারুণ থ্রিলার সিনেমা, যেটা প্রত্যেকের অবশ্যই অবশ্যই দেখা উচিত। তাই সব মিলিয়ে কিষ্কিন্ধা কাণ্ডম এই মালায়ালাম সিনেমাটাকে আমি রেট করব 8.5 আউট অফ 10। তো এই ছিল আমার রিভিউ কিষ্কিন্ধা কাণ্ডম এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে। ছবিটা যারা এখনো অবধি দেখোনি, দেখবো বলে প্ল্যান করছো, যারা এতদিন যাওয়ার জন্য অপেক্ষা করে বসেছিলে, তারা হটস্টারে চলে যাও, ঝাপাঝাপ দেখা শুরু করে দাও, দেখে ফেলো, তারপর জানাও কমেন্টে তোমাদের কিরকম লাগলো। আর যদি কেউ দেখে থাকো বা যাদের দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন এই সিনেমাটাকে নিয়ে, তোমার সিনেমাটা কতটা এনজয় করলে কমেন্টে অবশ্যই লিখে জানাও। ভিডিওটা ভালো লাইক করো, শেয়ার করে চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে শীঘ্রই পেয়ে যাও। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।